আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন আমি সুন্দর করে ফার্নিচারটি পুছে ফেলবো। আগে ফার্নিচারটি সব পুছি নিই। আর এটা আমি মোজা আর টুপি রাখার লিগে আমি এই ঝুড়িটা বানাইছি। ঝুড়ি ইয়ের ভিতরে না, অড্রপের ভিতরে তুইলে পাওয়া যায় না। মোজা ওই খুঁজতে অনেক অসুবিধা হয়, এই কারণে ঝুড়িতে, ছোট্ট ঝুড়িতে তুলে তাতেই করে মোজা আর টুপি পাওয়া যায়। এখন আমি ফার্নিচারটি সুন্দর করে পুছি ফেলবো। আস্তে আস্তে আমি ঘরের কাজটি করে ফেলবো আর বিছনাটাও আমি ঝেড়ে ফেলবো এই ফাঁকে। বিছনাটা ঝেড়ে পরশুদিনকার কাপড় আমি ভাঁজ করে ফেলবো। এখন আমি এটি পরশুদিনকার কাপড় এনে ভাঁজ করে ফেলছি আর বিছনাটাও ঝেড়ে ফেললাম। আর সিঙ্গাদানির এই সব কিছু আমি এলোমেলো হয়ে রয়েছে, এটিও আমি গুছিয়ে ফেলবো। ঘরের কাজটি করে তারপর বাইরে রান্না করতে যাব। আমি আগে ঘরের কাজ আমি শেষ করে নিই, আস্তে আস্তে আমি এটি সব গুছিয়ে ফেলবো। গুছিয়ে কাজ কাম করলে না অনেকটাই সুবিধা হয়। আর ঘরে কাজ করে নিলে রান্না করতে কোনো সমস্যা হয় না, রান্নাটাও ভালো হয়। আর নইলে টেনশন থাকে, রান্নাটা খারাপ হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো। একই জিনিস আপনাদের সাথে সবসময় শেয়ার করি, আমি নিজেও করি, আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে। আর ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরে চলে যাব। আজকে রান্নাটা করে ফেলবো। নাস্তাটা আমি আগে খেয়ে ফেলেছিলাম, এখন আমি রান্নাঘরে চলে যাব। আমার ঘরের কাজটি শেষ হয়ে গেছে, আমি ডালটাও চড়িয়ে দিলাম। এই ফাঁকে আমি ডালটাও চড়িয়ে দিলাম। আর একটা ভাজি করব দুপুরের জন্য, কাঁকলা, করলা আর আলু দিয়ে একটা ভাজি করে ফেলবো। আর এখন চালটাও আমি ধুয়ে ফেলবো দুপুরের জন্য। চালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর আমি একটা কাতল মাছ রান্না করব, বড় কাতল মাছ রান্না করব। এটা আমি আমার রান্না রেসিপি, রান্না একটা চ্যানেল আছে, এখানে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমি এই চ্যানেলে এই রান্নাটা দিব, আপনারা যদি চান ওখানে ঘুরে আসতে পারেন। আর এই ফাঁকে আমি ভাতটাও রান্না করে ফেললাম। আমার সব কিছু রান্না হয়ে গেল, আমি চুলাপাটা সুন্দর করে গুছিয়ে ফেলবো। রান্নাবাড়ি পড়াই শেষ হয়ে গেছে, আমি এখন চুলাপাটা সুন্দর করে মুছে ফেলবো। আমি সব সময় রান্নাবাড়ি শেষ করে সব কিছু ধুয়ে পাকলে রাখি, তাহলে আমার কাছে ভালো লাগে না। আর চুলাপাড় গুছানো থাকলে না অনেকটাই ভালো লাগে। আর দেখা যায় রোগ পোকামাকড় কম হয়, দেখতেও ভালো লাগে, রোগ জীবাণু কম থাকে। আমি এটি আজকে তাড়াতাড়ি করে ফেলবো। তাড়াতাড়ি কাজ কাম হয়ে গেল না, নামাজ পড়তেও আলসি লাগে না, নামাজটা পড়া যায় ঠিক মতন। আর দুপুরে কাজটা তো একটু দেরি হয়, ভারী রান্না থাকে, তার জন্য আমি তাড়াতাড়ি করে সব গুছিয়ে ফেলছি। আর থালবাটিটিও আমি ধুয়ে ফেললাম। এখন আমি সুন্দর করে সাজিয়ে দেব। সব জিনিস না সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। আর এটা তো নিত্যিকার প্রয়োজনীয় জিনিস, সব সময় লাগে, হাতের কাছে সব সময় রাখতে হয়। এই জন্য গুছিয়ে রাখলে সব সময় ভালো থাকে, সব জিনিসই গুছিয়ে রাখলে ভালো রাখে। আমি ওভেনটাও পুছে ফেলবো। এই ফাঁকে আমি কাপড়টাও ধুয়ে ফেলছি, কাপড়টা এর চাদর মার দিব রেখে দিলাম। আর টুকিটাকি কাপড় আমি ভাঁজ করে রোদ দিয়ে ফেলেছি। আর কদিন ধরে তো বৃষ্টির জন্য কাপড় শুকাই না, অনেক কাপড় জমে গেছে, এটিও রোদ দিয়ে ফেললাম। আমি একটু অসুস্থ, ডাক্তারখানা যাব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি একটু অসুস্থ হয়ে গেছি, আজকে আমি ডাক্তার দেখাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
এখন না মানুষের ঘরে ঘরে অসুখ, একটা মানুষও ভালো নেই, সব প্রতিটা ঘরে ঘরে অসুখ। তার জন্য সবাই আমরা যাই যেতটুকু পারবো সুস্থ থাকবো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, যতটুকু সেফটিতে পারি। এখন জ্বর ঠান্ডা মানুষের হয়ে ভরে গেছে, সবাই নিজের নিজের খেয়াল রাখবেন, যতটুকু পারবেন নিজে সুস্থতা থাকবেন। আমার ডাক্তার দেখানো হয়ে গেল, আমি এখন বাড়িতে চলে আসব। বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। আমি এখন আস্তে আস্তে বাড়িতে চলে আসব। আপনাদের মাঝে অনেক কিছু আমি তুলে ধরি, ছোটোখাটো অনেক কিছু। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন আপনারা, আর একটা লাইক দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।